সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম টাকার অভাব কখনোই হয় না, হাতে বৃহস্পতির অবস্থান শুভ থাকলে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তারা প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে আমরা চলুন ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম টাকার অভাব কখনোই হয় না, হাতে বৃহস্পতির অবস্থান এমন থাকলে বা শুভ থাকলে। প্রথমে জানবো যে হাতে বৃহস্পতির স্থান কোনটি। এই যে তর্জনী আঙ্গুল, তর্জনী আঙ্গুলকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল, বা এর নিচের যে স্থানটুকু, এই স্থানটুকুকে বলা হয় বৃহস্পতির মাউন্ট। তো দেখুন আমি যেভাবে এঁকেছি এই জায়গাটা দেখুন অনেকটা জায়গা পেয়েছে। এই আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা যেখান থেকে উত্থিত হয়েছে এই জায়গাটা দেখুন কতটা জায়গা পেয়েছে। এই জায়গাটা একটু এরকম বেশি প্রশস্ত থাকবে, ফোলা ফোলা জায়গাটা হতে হবে, ফোলা, মাংসালো, গভীর এবং গোলাপি আভাযুক্ত। সেই সঙ্গে বৃহস্পতির এই আঙ্গুলটি স্বক্ষেত্রে দণ্ডায়মান, মসৃণ এবং গোলাকার হতে হবে, কোনো অশুভ চিহ্ন বর্জিত হতে হবে, তাহলে বোঝা যাবে বৃহস্পতি শুভ রয়েছে। অশুভ চিহ্নগুলো কি সেগুলো আমরা ভিডিওর মধ্যে দেখাবো। তো বৃহস্পতি শুভ থাকলে তাদের টাকার অভাব হয় না। এটি কেন বলছি, তাহলে আমাদের একটু জেনে নিতে হবে বৃহস্পতির শুভ প্রভাবগুলো কি কি। দেখুন, বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক, শিক্ষার কারক, প্রজ্ঞার কারক, বক্তৃতা দানের কারক, সৌভাগ্যের কারক, প্রতিষ্ঠার কারক, অর্থাৎ প্রতিষ্ঠার যে চরম শেখরে ওঠানো সেটার কারক বৃহস্পতি। আমাদের শরীরের ক্ষেত্রে বৃহস্পতি আমাদের পেটের কারক, লিভার ইত্যাদির কারক, নাকের কারক এবং কানের কারক। সুপ্রিয় দর্শক, যাদের বৃহস্পতি শুভ অবস্থানে থাকে দেখবেন তারা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নাও হয় তাহলে কিন্তু তারা ব্যাপক জ্ঞানের অধিকারী হয়, তারা কিন্তু প্রচুর জ্ঞানী হয়। তো বৃহস্পতি যাদের শুভ অবস্থানে থাকে তাদের জীবনে তাদের অনেকগুলো শুভ যদি গ্রহ যদি অশুভও থাকে তাহলেও কিন্তু তারা সেখান থেকে দ্রুত রিমুভ হয়ে আসতে পারে। আমি কেন বলছি, দেখুন বৃহস্পতির নামের আগে কিন্তু রয়েছে দেবগুরু, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, অর্থাৎ সমস্ত গ্রহদের গুরু কিন্তু বৃহস্পতি। তাই গুরুর ক্ষমতাটা একটু বুঝতে হবে। দেখুন আমরা যখন কোনো ব্যক্তির নামের আগের যে অলংকার এটি যখন দেখি যে প্রধানমন্ত্রী অমুক বা রাষ্ট্রপতি অমুক বা সেনাপ্রধান অমুক, হ্যাঁ, তো সেক্ষেত্রেই কিন্তু আমরা বুঝতে পারি যে তার নামের আগের এই পদবি বা অলংকার থেকেই আমরা বুঝতে পারি যে তার ক্ষমতাটা কতটুকু বা তার ক্ষমতা কত বৃহৎ। ঠিক তেমনি বৃহস্পতির নামের আগে যে রয়েছে দেবগুরু, দেবগুরু বৃহস্পতি। তাই গুরু থেকেই আমরা বুঝতে পারি যে তার দেবার পরিধিটা কত। অর্থাৎ আমরা এখানে একটি উদাহরণ যদি টানি, দেখুন একজন মানুষ রোগগ্রস্ত হয়েছে, যদি তার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতাটা বেশি থাকে তাহলে কিন্তু ওষুধ খুব দ্রুত কাজ করে এবং সে দ্রুত আরোগ্য লাভ হয়। ঠিক তেমনি বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে সেই ব্যক্তির অনেকগুলো গ্রহ যদি অশুভও থাকে বা কিছু গ্রহ যদি অশুভও থাকে তাহলেও সেই প্রতিকূল পরিস্থিতি থেকে
বৃহস্পতি কিন্তু তাকে বের করে আনতে পারে, অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতার মতো, অ্যান্টিবডির মতো কাজ করে এই বৃহস্পতি। এক কথাই বলতে গেলে বৃহস্পতি যার শুভ থাকে সেই ব্যক্তির প্রদীপ কখনো নিভে না, সেটি কিন্তু টিপ টিপ করে জ্বলতেই থাকে। শত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সে কিন্তু এগিয়ে যেতে পারে। বৃহস্পতি শুভ থাকলে তার টাকার অভাব সত্যিই হয় না। টাকার যখন কোনো প্রেশার আসবে, কখন যখন প্রয়োজন পড়বে, দেখবেন কোনো না কোনো একটা ওয়ে, কোনো না কোনো একটা মাধ্যম থেকে কিন্তু তার হাতে টাকা চলে আসে। তাই প্রতিষ্ঠার ক্ষেত্রে বৃহস্পতির বিকল্প নেই। এবার আমরা বৃহস্পতিতে কয়েকটি চিহ্ন দেখব যেটি অত্যন্ত শুভ ফল প্রদান করে। এই শুভ বৃহস্পতিতে, এইরকম শুভ বৃহস্পতিতে যদি এরকম একটি ক্রস সাইন দেখতে পান কারো হাতে থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ ফল দেয়। কেমন শুভ ফল দেয় দেখুন, এখানে আমি একটি কথা বলে রাখবো যে এই ক্রস সাইনকে বলা হয় বজ্রচিহ্ন বলে, এটিকে বজ্রচিহ্ন বলে। এই চিহ্নটি শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্রে এবং হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে যদি থাকে তাহলে সেটি শুভ ফল দেয়। এটি ব্যতীত হাতের যে কোনো স্থানে এই ক্রস চিহ্ন বা বজ্র চিহ্ন কিন্তু অত্যন্ত অশুভ ফল দেয়। হ্যাঁ, তো এই চিহ্নটি যাদের হাতে থাকবে তারা কিন্তু দাম্পত্য জীবনে প্রচুর সুখী হয়ে থাকে। দেখবেন যাদের হাতে আছে তারা মিলিয়ে নেবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন। তারা প্রচুর সুখী হয়ে থাকে দাম্পত্য জীবনে এবং বিয়ের পরে এদের ভাগ্য আমূল পরিবর্তন হয়ে যায় বিয়ের পর। অর্থাৎ ভাগ্যের যে দরজা, প্রকৃত দরজা, সেটি কিন্তু উন্মোচিত হয়ে যায় বিয়ের পরে। বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের চার কোণা কোনো রেখা থাকে, চার কোণা বা চারটি রেখার সমন্বয়ে কোনো বক্স তৈরি হয় যেটাকে বলে চতুর্ভুজ। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন যাদের থাকে সেই জাতকরা কিন্তু জীবনে অবশ্যই উন্নতি করে। সেক্ষেত্রে বৃহস্পতির অশুভ প্রভাবও যদি থাকে, দেখুন জন্মছকে মনে করুন আপনার বৃহস্পতি অত্যন্ত শুভ অবস্থানে রয়েছে বা দেখছেন যে হাতেও শুভ অবস্থানে রয়েছে, কিন্তু গ্রহগুলোর ঘূর্ণয়ন তো কেউ ঠেকাতে পারছে না। গ্রহগুলো তো তার নিজস্ব চক্রে ঘুরছে, তো এগুলোর কিন্তু দশা, মহাদশা, অন্তর্দশা এগুলো এসে থাকে। তো কখনো কখনো এই সব দশা, মহাদশা, অন্তর্দশাই কিন্তু জাতকের অশুভ ফল প্রদান করে থাকে। তো এই ধরনের অশুভ সময়েও যদি জাতক উপনীত হয়, তবুও এই চতুর্ভুজ চিহ্ন যদি থাকে তাহলে সেই অশুভ চিহ্ন জাতক অনায়াসে, অর্থাৎ সেই প্রতিকূল পরিস্থিতি থেকে জাতক অনায়াসে বেরিয়ে আসতে পারে। এই চতুর্ভুজ চিহ্নকে বলা হয় রক্ষা কবচ। চতুর্ভুজ চিহ্ন রক্ষা কবচের মতো কাজ করে। যদি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ফিশ সাইন লক্ষ্য করা যায়, যদিও এটি রেয়ার, ফিশ সাইন বৃহস্পতির ক্ষেত্রে খুব কম পাওয়া যায়, কারণ ফিশ সাইনটি সাধারণত একটি রেখার সঙ্গে যুক্ত হয়ে ওঠে, তবুও কম পাওয়া যায়। তাহলে এরা চরম পর্যায়ে উন্নতি করে, চরম পর্যায়ে, যেটা ব্যাপক থেকে ব্যাপকতর বলে। যদি এই ধরনের কোনো পতাকা চিহ্ন এই ধরনেরই হবে এমনও না, অনেক সময় এই ধরনেরই হয়, যেভাবেই হোক এই চিহ্ন একটি থাকে, এটিকে বলে পতাকা চিহ্ন বা ধ্বজা চিহ্ন, তাহলে সেই জাতকরা জীবনে উন্নতি তো করবেই, এরা প্রচুর ধর্মমতী হয়। বৃহস্পতি কিন্তু ধর্মের কারক। দেখবেন বৃহস্পতি যাদের শুভ রয়েছে তারা কখনোই অসৎ পথে যেতে পারে না, বা তারা কখনোই অসৎ পথে যায় না, অন্যায়ের কাছে, অসত্যতার কাছে এরা কখনোই মাথা নোয়ায় না, এরা ন্যায় বিচারক হয়। তাতে যদি ন্যায় বিচারের জন্যে আপনজনদের বিরুদ্ধেও বিচার করতে হয়, বৃহস্পতির শুভদৃষ্টিধারী জাতক কিন্তু সেটাও করে থাকে। তাই এই চিহ্ন যাদের থাকে এরা প্রচুর ধার্মিক হয় এবং এটিকে বলে ধর্মের ধ্বজা। বৃহস্পতি ধর্মের কারক, এদের মাধ্যমে, এদের দিয়ে কোনো ধর্ম প্রতিষ্ঠানও কিন্তু এদের হাতে তৈরি হয়।
এমন সংকেত কিন্তু এটি বহন করে। এটি প্রচুর প্রভাবশালী একটি সংকেত। এই ধরনের একটি রিং যদি থাকে বৃহস্পতির ক্ষেত্রে, এটিকে বলে সুলেমান রিং। এটি রাজা সুলেমানের হাতে ছিল, তাই এটিকে সুলেমান রিং বলে। রাজা সুলেমান ছিলেন যেমন বিচক্ষণ, যেমন যোদ্ধা, বীর যোদ্ধা, তেমন জ্ঞানী, তেমন বিত্ত বৈভবের অধিকারী। তো এই রেখাটি থাকলে তাদের কিন্তু সেটি আসে। কিন্তু এই রেখাটি থাকলে এই জাতক যদি শিক্ষকতা পেশায় পদার্পণ করে, যদিও বৃহস্পতি শুভ না থাকলে শিক্ষকতা পেশায় পদার্পণ করা যায় না। প্রত্যেকটা শিক্ষকের বা শিক্ষক তো গুরু, প্রত্যেকটা শিক্ষকের কিন্তু বৃহস্পতি শুভ আছে। বৃহস্পতি শুভ আছে বিধায় তিনি শিক্ষক হয়েছেন। তো এই রেখাটি যাদের থাকবে দেখবেন তারা শিক্ষক হলে তাদের যে বক্তব্য, বৃহস্পতি বক্তব্য দানের কারক, দেখবেন বক্তব্য দেবার সময় কিন্তু এই আঙ্গুলটি উঁচু করে যারা বক্তব্য দেন রাজনীতির মঞ্চে, রাজনীতির যে শ্রেষ্ঠ লেভেল। রাজনীতি যদিও রাজা রবির থেকে, রাজার কারক রবি, কিন্তু শ্রেষ্ঠ লেভেলে পৌঁছাতে হলে বৃহস্পতির অবশ্যই প্রয়োজন। বৃহস্পতির ব্যতীত কিন্তু কোনো পরিষদ, মন্ত্রী পরিষদ বা এমপি বা চেয়ারম্যান মেম্বার এগুলো হওয়া যায় না। এখানে কিন্তু বৃহস্পতির সাপোর্ট অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে, সঙ্গে রবি অবশ্যই রাজার কারক। তো বৃহস্পতি এরকম থাকলে সেই টিচারের বক্তব্য কিন্তু একদম গলদ্ধকরণ করে তার ছাত্ররা, অর্থাৎ খুব মন্ত্রমুগ্ধের ন্যায় শিক্ষকের সেই বক্তব্য কিন্তু ছাত্ররা গ্রহণ করে। এটি শুভ বৃহস্পতির অত্যন্ত শুভ কারকতা। এই রেখাটি যদি যাদের থাকে, ধরুন যে সেই ব্যক্তি শিক্ষক না এবং প্রাতিষ্ঠানিকভাবে সে শিক্ষিতও হয়নি, প্রতিকূল পরিস্থিতি তাকে শিক্ষিত হতে দেয়নি প্রাতিষ্ঠানিক শিক্ষায়, তাহলে কি এ লোকের কী হবে? এ লোক কি জ্ঞানী হবে না? দেখুন, অবশ্যই বৃহস্পতি জ্ঞানের কারক। এই ব্যক্তির সঙ্গে যখনই আপনি কথা বলবেন এই ধরনের রেখাধারী ব্যক্তির সাথে, তখন আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তির জ্ঞানের পরিধিটা কত। এই ব্যক্তি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়নি, কিন্তু সে ব্যাপক জ্ঞানের অধিকারী, সে অনেক জানে, অনেক বোঝে, এটি কিন্তু পাবেন। এবার আমরা দেখব বৃহস্পতি অশুভ থাকলে কেমন হয় এবং অশুভ থাকলে কি কি অশুভ ফল দেয়। দেখুন, এই যে আঁকলাম, এইভাবে যদি দেখুন অল্প একটু জায়গা পেয়েছে, যদি এরকম অল্প জায়গা পাই বৃহস্পতির ক্ষেত্র, তাহলে বৃহস্পতি অশুভ রয়েছে। দেখুন, এইভাবে মনে করুন যে এখানে অনেকটা আয়ুরেখা থেকে যদি আমরা দেখি অনেকটা জায়গায় পেয়েছে, কিন্তু মস্তিষ্ক রেখাটা কিন্তু একটু উপর থেকে উঠে গেছে, সেক্ষেত্রে একটা জায়গা কিন্তু কমে গেছে। তাহলে কি বুঝবেন? এটিও কিন্তু বৃহস্পতি অশুভ। বৃহস্পতির এই স্থানটি যদি ফোলা ফোলা মাংসালো না থাকে, একটু দাবা থাকে, এখানটা দাবা রয়েছে, কিংবা এখানে কড়া পড়া রয়েছে, কিংবা বৃহস্পতির স্থানে তিল চিহ্ন রয়েছে, কিংবা জাল চিহ্ন রয়েছে, তাহলে বুঝবেন বৃহস্পতি অশুভ। বৃহস্পতির এই আঙ্গুলটি যদি চ্যাফটা ধরনের হয়, মাথা যদি মোটা হয়, এই আঙ্গুলের মাথা যদি মোটা গোলাকার হয়ে যায়, কিংবা এই আঙ্গুলে যদি এই ধরনের কোনো এরো রেখা থাকে, যে কোনো পর্বে হতে পারে, আঙ্গুলে ক্রস কিংবা আঙ্গুলে যে কোনো পর্বে যদি, যে কোনো পর্বেই হতে পারে, তিল চিহ্ন থাকে, তাহলে বুঝবেন বৃহস্পতি অশুভ রয়েছে। বৃহস্পতি অশুভ থাকলে আমাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু ব্যাপক সংঘর্ষ করতে হয়। আমি প্রথমেই বলেছি আমাদের আলোচনাতে যে বৃহস্পতি একাই যদি শুভ থাকে, তাহলে অনেক গ্রহের অশুভ কারকতা কিন্তু সে রিমুভ করতে পারে বা মুভ করতে পারে, মুভ করে সে ভালো অবস্থায় বেরিয়ে আসতে পারে। তো বৃহস্পতি অশুভ থাকলে তাদের সঞ্চয় থাকবে না, যারা স্টুডেন্ট লাইফে রয়েছেন তাদের শিক্ষাক্ষেত্রে জটিলতা আসবে, শিক্ষাক্ষেত্রের জন্যে যদি বিদেশে যেতে চান সেক্ষেত্রে জটিলতা আসবে, প্রতিষ্ঠায় জটিলতা, প্রচুর পরিমাণে খরচ বেড়ে যাবে, দাম্পত্য জীবনে অসন্তোষের জন্ম নেয়, আয় ব্যয়ের সমতা ঠিক থাকে না,
অনেক সময় আয়ের চেয়ে ব্যয় বেশি, এরকম কারকতাও হতে দেখা যায়। দাম্পত্য জীবনটাও কিন্তু বিষিয়ে তোলে বৃহস্পতি। পদে পদে জাতক কিন্তু ঠকতে থাকে, টাকার যে প্রয়োজন এটি তার কখনোই মিটতে চায় না এবং জীবনে ব্যাপক সংঘর্ষে সে লিপ্ত হয়। অশুভ বৃহস্পতি থাকলে জাতক বা জাতিকার কিন্তু পেটের সমস্যা, লিভার বা জন্ডিসের সমস্যা আসতে পারে ইত্যাদি হবার, আমাশার সমস্যা হবার সম্ভাবনা কিন্তু থেকে যায়। অশুভ বৃহস্পতি থাকলে আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, কখনোই ভাগ্যের দোষ দিবেন না যে আমার ভাগ্যটা খারাপ, ভাগ্যটাই আমার ভালো না, এই ধরনের কথা পরিহার করবেন, তাহলে কিন্তু গুরু আরও বেশি রুষ্ট হয়। তাই প্রথমে এটি পরিহার করবেন। বৃহস্পতি অশুভ থাকলে, অশুভ বৃহস্পতি আমাদের সন্তান জন্মদানের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে। সন্তান জন্মদানের কারক কিন্তু বৃহস্পতি। তাই প্রথমে আপনারা নিজের ভাগ্যকে দোষ দিবেন না, কর্ম করতে থাকবেন। বৃহস্পতি অশুভ থাকলে আমি কিছু সাধারণ প্রতিকার আপনাদের বলবো। বৃহস্পতির বীজমন্ত্র জপ করতে পারেন। 1 চিমটি করে হলুদ বৃহস্পতিবারে স্নানের জলে দিয়ে স্নান করতে পারেন। মাঝে মাঝে বৃহস্পতিবারে বয়স্ক অর্থাৎ আমাদের চেয়ে যারা সিনিয়র গুরুস্থানীয় তাদেরকে ভোজন করাতে পারেন এবং সঙ্গে কিছু দক্ষিণা দান করতে পারেন। গোমাতাকে সেবা করতে পারেন, গোমাতা বা গাভী যাকে বলে তাকে খাওয়াতে পারেন, বৃহস্পতি শুভ হয়। একটি উত্তম পোকরাজ পাথর, যেটি অবশ্যই পাথর পরিধানের ক্ষেত্রে আপনারা জ্যোতিষীর শরণাপন্ন হবেন এবং একজন ভালো জ্যোতিষীর দিয়ে ওজনটা সিলেক্ট করে তারপর উত্তম রূপে শোধন করে ধারণ করবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।